সোনাবাড়ীঘাটে কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করে দলীয় প্রার্থী আমিনুল হক লস্করকে জেতানোর আহ্বান জানালেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য। তিনি বলেন, সোনাই কংগ্রেসের শক্ত ঘাঁটি। এবারে নির্বাচনেও তা ফের প্রমাণ করতে দলীয় কর্মীদের মাঠে জোরদার কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে। সোনাইও দলীয় প্রার্থী আমিনুল হক লস্করের জয় নিয়ে আশা ব্যক্ত করেন তিনি। শুক্রবার সন্ধ্যায় সোনাবাড়ীঘাটে কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি সজল আচার্য। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি রাকা মজুমদার, এপি সদস্য আমির হোসেন লস্কর, মণ্ডল কংগ্রেস সভাপতি আলহাজ আজিজুর রহমান চৌধুরী, জেলা সম্পাদক শামসুজ্জামান মজুমদার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় জনগণ। যেটার আওয়াজ যত বেশি উঠবে কংগ্রেসের পক্ষে, বাকি 6টা সমষ্টিতে সেই আওয়াজ আরো ভালো হবে। শুনের আওয়াজটা সবচেয়ে বড় করে উঠাবেন আপনারা। বিভিন্ন পত্রিকায় দেখেছেন যে আমাদের সবাই সমর্থন, আমার ভাই, আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের যিনি প্রার্থী আমিনুল হক লস্করের ফেভারে আছে। একটা কথা আপনাদেরকে বলি, আপনারা শান্তভাবে ইলেকশনটা করবেন। অনেক আঘাত আপনার উপরে আসতে পারে কংগ্রেস কর্মীদের উপরে, সেইগুলা দিকে আপনারা যাবেন না। পত্রিকা দেখলে বোঝা যায় কংগ্রেস যদি জিবিকে গালি দেয়, জিবি যদি কংগ্রেসকে গালি দেয়, সেটা নিয়ে একটা বিবাদ সৃষ্টি হয়ে যায়। আজকে হেমন্ত বিশ্ব শর্মা কি বলেছেন যে সাজু ভাই তুমি যাও, মুসলিম ভোটটা নিয়ে আসো, আর হিন্দু ভোটটা আমি তোমাকে দেবো, তো আমার দায়িত্ব আছে এখানে। সেই দিকে আপনারা পুরো অবগত থাকবেন। আমাদের যে বুথগুলা 85% এখানে মাইনরিটি ভোট, আমাদের যে বুথগুলো আছে এখানে, সেই বুথটা যেন আমাদের কংগ্রেসের হাত সিম্বলে বাস করতে পারে, তাহলে আমরা সাকসেসফুল। বাকি যারা আছি আমরা কংগ্রেস কর্মীরা, বাকি বুথগুলো আনার দায়িত্ব আমাদের। জেলা কংগ্রেস কমিটিরা আছে, ব্লক কংগ্রেস কমিটিরা আছে, বুথ আছে, মণ্ডল আছে। কারণ সোনাই সন্তোষ দেবে বলতেন যে সোনাইয়ের আওয়াজটা সবচেয়ে বড় আওয়াজ, বরকলার বাঙ্গার পাড়ের আওয়াজ সবচেয়ে বড় আওয়াজ। সেটা আমরা যতদিন থেকে কংগ্রেস করে আসছি সেই জিনিসটা আমরা মনে রেখেছি। আমিনুল হক লস্করের মতন একজন আপনারা প্রার্থী পেয়েছেন। আমার বিশ্বাস যে আপনারা এবার সঠিক সিদ্ধান্ত নেবেন। ভোটারটা হচ্ছেন গণদেবতা। সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনারা হাত প্রতীক চিহ্নে আপনারা ভোট দেবেন। আমাকে আপনাদের ভালো না লাগতে পারে, আমিনুল লস্করকে আপনাদের ভালো না লাগতে পারে, পারভাসকে আপনাদের ভালো না লাগতে পারে, কিন্তু আমাদের সিম্বল হচ্ছে হাত। আপনারা হাতে ভোট দেবেন, আপনারা হাতে ভোট দেবেন। বিজেপি কি বলে? বিজেপি তো ক্যান্ডিডেটের নাম বলে না, নরেন্দ্র মোদীকে ভোট দেন। দেখেছেন শিলচর শহরে নির্বাচন চলছে, শিলচর শহরে নির্বাচনের তারা আজকে র্যালি করছে, খালি বলছে মোদিজির হাত শক্ত করুন। আমরা বলছি যে গৌরব গগৈর হাত শক্ত করুন, রাহুল গান্ধীর হাত শক্ত করুন, সোনিয়া গান্ধীর হাত শক্ত করুন, প্রিয়াঙ্কা গান্ধীর হাত শক্ত করুন, খার্গেজির হাত শক্ত করুন। এবং আগামী 9 এপ্রিল আপনারা সারিবদ্ধভাবে, সুন্দর সুষ্ঠুভাবে সেন্টার থেকে, বুথ সেন্টার থেকে সবাই যাতে ভোট দিতে পারে সেই দিকে খেয়াল রাখবেন। শান্তশিষ্টভাবে আপনারা ভোট দেবেন। আমাদের অনেক ভোট আছে। জনসমাগম থেকে আমার ভালো লেগেছে শোনাই যে এবার একটা বিরাট পরিবর্তন আসামে আসবে, এবং আমাদের আপনাদের বিশ্বাস যে আমরা আগামী 5 মে যে ভোট গণনা হবে সেই দিন আমরা কংগ্রেস কর্মীরা বিজয়ের ঝান্ডা নিয়ে আমরা সোনাবাড়ীঘাট সোনাই আমরা বিজয় করব। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আসতে একটু দেরি হয়েছে, আমি ক্ষমাপ্রার্থী। আপনারা অনেক দিন ধরে বসে আছেন এবং যারা আমাকে ডেকেছেন, এই অফিস যে যারা খুলেছেন ব্লকের কর্মকর্তাগণ, আমার পাঁচ বেশ বাবর, আমার বন্ধুবর, আপনারা যারা আছেন এখানে, মন্ডল প্রেসিডেন্ট বা বুথ কমিটি যারা আছেন এখানে, প্রত্যেকটা ভালো কাজ করছেন। আর র্যালি করেন, ডেইলি র্যালি করেন, ডেইলি প্রত্যেক ঘরে ঘরে যান। আমরা ম্যানিফেস্টোর আবেদন আসবে এবং আমিনুল ভাইকে এনে মিটিং করবেন। আমাকে যখন ডাকবেন আপনারা পাবেন, আমি আসবো। আমি 7টা সমষ্টিতে আমার চলছে সকাল থেকে রাত্রে পর্যন্ত ওয়ার্ক, এবং আমাদের 7টা ক্যান্ডিডেট আমাদের জিতবে। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে
শুভরাত্রি জানিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, আমিনুল লস্কর জিন্দাবাদ, ব্লক কংগ্রেস জিন্দাবাদ, সোনাবাড়িকার মন্ডল কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ, মহিলা কংগ্রেস জিন্দাবাদ, এনসিআই জিন্দাবাদ, মাইনরিটি সেল জিন্দাবাদ। নমস্কার। আমার আরো বন্ধুবর জেলা কংগ্রেসের সেক্রেটারি, আমার বেশ পুরানো বন্ধুবর, একসাথে প্রায় 20-25 বছর এক সজল দেব মহাশয়, এবং এখানে উপস্থিত আমার ছোট ভাই এবং বন্ধু আব্দুল হক ভাই, এবং আমার এই গ্রামের মুরব্বী বৃন্দ এবং যুবক ভাইরা, এবং আমার বুথ কমিটির সদস্যবৃন্দ, এবং বিশেষ করিয়া আমার এই গ্রামের সকল মুরব্বী এখানে উপস্থিত হয়েছেন আমরা বলার পরে, এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। আজকের যে সভা, এটা আমরা এই অফিসটা নির্বাচন, এটা অফিসের প্রয়োজন হয়, এটা আমরা উদ্বোধনী করেছি, ওটা দ্বার খুলেছি। আমরা সকলকে, আমি এক স্তরে এই জায়গাটা কংগ্রেসের দুর্গ, এই সোনাবাড়িঘাট থেকে কংগ্রেস আরম্ভ হয়েছিল, যার জন্য আমি সকলকে একটা কথা অনুরোধ রাখছি, আমরা যে আমরা ঐতিহ্যকে আমরা না ছেড়ে আমাদের সেই দলকে নির্বাচন করি,